ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল। বাঙালি সেটাকেই আপ্তবাক্য করে নিয়েছে। তাই অশান্তি হোক, মৃত্যু হোক, বন্যা হোক, খরা হোক, রাজনীতি হবেই। রাজনীতির ক্যাম্প থেকে পরের বক্তা বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। যে কারণে আজকে এই আলোচনা চলছে সেটা একটু চিন্তার। আশা করি যারা আন্দোলন করতে গিয়ে হিন্দুর ঘরবাড়ি ভাঙছেন, যারা আন্দোলন করতে গিয়ে কমরেডদের মধ্যে যারা ঠাকুর তৈরি করেন তাদের ঘরে ঢুকে বাবা ছেলেকে খুন করে ফেলছেন, যারা আন্দোলন করতে গিয়ে গ্রামের পর গ্রাম মুর্শিদাবাদ থেকে মালদায় চলে যেতে বাধ্য করছেন, পশ্চিমবঙ্গের বুকে 47-এ যেরকম ক্যাম্প করে থাকতে হয়েছিল, ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা এসেছিলেন এপার বাংলায় পালিয়ে, সেই রকম ক্যাম্প করে থাকতে বাধ্য করছেন, তারা প্রশমিত হবেন। বাকিবুল্লাহবাবু বলেছেন যে আন্দোলন নীতির লড়াই, খুনোখুনির জন্য নয়, এবং তারা হয়তো বুঝবেন অন্তত কম করে সাম্প্রদায়িক বিজেপি বা রাজনৈতিক দলের কারবারিদের কথা না বুঝলেও অন্তত তৃণমূল কংগ্রেস সমর্থিত, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের যে একটা বড় অংশ আবেদন করছেন যে আন্দোলনের মতন করতে হবে, সেটা মেনে পশ্চিমবঙ্গে খুব শিগগির অন্যরকম পরিস্থিতি হবে। ভাঙড়, মুর্শিদাবাদ এবং বাকি জায়গাতেও আমরা ভালো দেখতে পাব। এটা এক অদ্ভুত রাজনৈতিক অবস্থা। ওয়াকফে বাড়ছে উত্তাপ, অশান্তিতে কার লাভ? কার লাভ? এই সময়ের জিনিসপত্র যে ভুলে গেলে যার সুবিধা হবে। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, 80,000 লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের পরিবার পরিজন নিয়ে। এখন তার কোনো সংবাদপত্রের প্রথম পাতায় এই নিয়ে কোনো আলোচনা নেই। গত 10 দিন ধরে শুধু ওয়াকফ আন্দোলন, রাস্তা বন্ধ, একের পর এক পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া। অন্যদিকে যারা চাকরি প্রার্থী, যারা আন্দোলন করেছিলেন তাদেরকে পা দিয়ে পুলিশ লাথি মারছে, তার দু একটা ছবি। অন্যদিকে শান্তিকামী যারা আন্দোলন করছেন ওয়াকফ আইনের জন্য, তাদের কাছে পুলিশ হাত জোর করে বলছেন যে বাবুরা তোমরা ফিরে যাও, আমরা তো তোমার সঙ্গেই আছি। আমরা তো এই জিনিসই দেখেছি, এই জিনিসই দেখছি। বাকিবুল্লাহবাবু বলছেন বা বাকিরা বলছেন এই জিনিসই চলছে। যেটা ঘটনা যে এই পুরো আইন প্রণয়ন করেছেন 2 কক্ষ, একটু সময় লাগবে। 2 কক্ষ, আমাদের রাজ্যসভা এবং লোকসভা। 38টা মিটিং হয়েছে, বিভিন্ন সংগঠন সংশ্লিষ্ট তারা সেখানে মেমোরেন্ডাম দিয়েছেন। প্রায় 6 মাস ধরে এই জিনিস চলেছে, সারা রাত ধরে প্রায় বিতর্ক চলেছে। তারপরে বলছেন আইন পাস করেছেন, রাষ্ট্রপতি সই করেছেন, এখন বলছেন কিছু লোক মানব না। 2বার টিংটং বেজেছে, সুতরাং যেতে হবে। যারা এর পরে কথা বলবেন তারাও আশা করি শান্তির কথা বলবেন, শান্তির পথে থাকার কথা বলবেন, যাতে আর বেশি উত্তেজনা না ছড়ায় তারই চেষ্টা করবেন। আর উত্তেজনা যারা ছড়িয়েছে সরাসরি, এঁকে বেঁকে নয়, সরাসরি কারা উত্তেজনা ছড়িয়েছে, কারা গাড়িতে আগুন দিয়েছে, কারা রাস্তা অবরোধ করেছে, কারা লোককে তাড়িয়ে দিয়েছে, কাদের জন্য গ্রামের পর গ্রাম উজাড় হয়ে বিভিন্ন ক্যাম্পে থাকতে হচ্ছে, সে কথাটাও আশা করি মন দিয়ে বলবেন।